আজকে অনেক দিন পরেই মাঠে গেছিলাম এবং মাঠে গিয়ে দেখি এরকম অনেকগুলো বক একসাথে মাছ খাচ্ছে, বসে রয়েছে। এরকম একটা দৃশ্য যে দেখতে পাবো আমরা তো ভাবতেই পারিনি। কত সুন্দরভাবে ওরা যে উড়ে যাচ্ছিল। ওয়াও! এরকম বক কম বেশি সারা বছরই মাঠে থাকে, কিন্তু একসাথে যে এতগুলো বক একসাথে দেখবো মানে ভাবতে পারিনি। দেখো কত সুন্দরভাবে উড়ে উড়ে যাচ্ছে। প্রকৃতির এই সুন্দর যে দৃশ্যগুলো মানে কতটাই সুন্দর সেটা আর বলে বোঝানো যায় না। পাখিরা যেভাবে উড়ছিল এ দেখে তো আমাদের মনে তো গান চলে আসছিল, কিন্তু গানগুলো তো আর গাইতে পারবো না কারণ এতটাই বাজে গলা। তবে আমরা যেই মাঝে মধ্যে মাঠে আসি মানে আমাদের তো বেশ ভালোই লাগে এই এত সুন্দর ফুরফুরে হাওয়া এই গরমকালে। আর এই যে যে পেয়ারা গাছটা দেখছো, এটা আমাদের সকলের ফেভারিট পেয়ারা গাছ। মানে সারা বছরই কম বেশি পেয়ারা হয়ে থাকে, কিন্তু এর একটা মজার বিষয় হলো যখনই যাই তখনই দেখি এরকম ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ এরকম থাকে। ভাবি যে পরের বার এসে খাবো, কিন্তু তা আর থাকে না কারণ মাঠে এত লোক যাতায়াত করে। আর আর আগেই বলেছি যে সকলেরই ফেভারিট পেয়ারা গাছ, তার জন্য সবাই এটাতে আসে আর পেয়ারা খায়। তাই আমাদের আর পাকা পেয়ারা আর খাওয়া হয় না। আর এই দুইজন মহারানী মানে হাঁটবে হাঁটবে, কেউ কাউকে ছাড়া যাবে না। ও বলবে তুই আগে যাও, ও বলবে আমি আগে যাব। শুধু মারামারি করে মাঝখানে থেকে থেকে। যে এই দেখো এই যে মারামারি করছে, বলছে তুই আগে যাবি, ও আগে যাবে। এইভাবেই সারা রাস্তা যাবে, তাও একে অপরের সাথেই যাবে। এখন তো স্প্রিং টাইম, চারি সাইডেই প্রায় শুকিয়ে গেছে আর এই পুকুরগুলোও শুকিয়ে গেছে, কিন্তু এত সুন্দর ঘাস হয়েছে দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি। তখন আর কি আমরা ঘাসগুলো তুলছে মাখা খাবে বলে। পাগল একেবারে এক একটা। আর এই ঘাসের মধ্যে যে এত ফড়িং ঘুরে বেড়াচ্ছিল দেখতে পাচ্ছ হয়তো, ফোনে তো আবার বোঝা যাচ্ছিল না, তাও ক্যাপচার করেছি তোমার। টাটা এখনকার মতন, ভালো থেকো।